নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকন্স কিচেন। আজকে আমি বানাবো বাদাম ও সুজির পরোটা। সকালে জলখাবারে, টিফিনে বা ডিনারে খাওয়ার জন্য এই পরোটা একদম পারফেক্ট রেসিপি। এই পরোটার সাথে আলুর দম, আলু মরিচ, ঘুগনি বা আচার খেতে দুর্দান্ত লাগবে। খুব কম সময় আর একদম কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই হেলদি অ্যান্ড টেস্টি সুজির পরোটা বাড়িতেই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। পরোটা বানানোর জন্য প্রথমে একটা প্যান গরম করে তাতে দেব 100 গ্রাম কাঁচা বাদাম ও 4টে শুকনো লঙ্কা দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে এটা ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ভাজা বাদামও ব্যবহার করতে পারেন, তাহলে আর ভাজাভাজির কোনো দরকার লাগবে না। বাদামের খোসাটা হালকা কালো কালো হয়ে আসলে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। একটা খোসা ছাড়িয়েও দেখতে পারেন, যদি সহজে খোসাটা ছেড়ে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে। আরও দিয়ে দেব 2 টিস্পুন মতন জিরে ও 15 থেকে 20টা গোটা গোলমরিচ। এগুলো দিয়ে আবারও অল্প টেলে নেব। সবটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব 200 গ্রাম সুজি। সুজিটাও এই বাদামের সাথেই মিনিট 3-4 জন্য কন্টিনিউয়াসলি নাড়িয়ে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে অ্যাড করব 1 চামচ ভাজা মশলা। এতে ধনে, জিরে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে। এটা দিয়েও আরও 30 সেকেন্ডের মতন নাড়িয়ে গ্যাসটা অফ করে দেব। এবার এটা ঠান্ডা করে শুকনোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, আমি সুজিটা ঠান্ডা করে খুব সুন্দরভাবে সবটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা একটা থালায় নিয়ে এতে দেব 200 গ্রাম ময়দা। অ্যাড করব 4 টিস্পুন চাট মশলা। আপনারা এখানে জলজিরাও অ্যাড করতে পারেন। আর দেব 1 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন সুগার পাউডার আর 2 টেবিল চামচ মতন সাদা তেল। এবার ময়মের সাথে ময়দাটা আগে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এতে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এটা মাখা হয়ে গেছে হালকা। এবার এখানে আমি 1 কাপ গরম জল বানিয়ে নিয়েছি, সেটা দিয়েই অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে আমি গরম জলটা ব্যবহার করছি, কারণ গরম জল ব্যবহার করলে পরোটাগুলো একটু সফট হবে। দেখুন, আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু এখন একদম নরম করে মেখেছি, কারণ এতে সুজি আছে। সুজিটা ডোটাকে আস্তে আস্তে শক্ত করে দেবে। তাই এখন একদম নরম রেখেই ডোটা ঢাকা দিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট মতন হয়ে গেছে, আর দেখুন ডোটা কত নরম ছিল, আর এখন একদম পারফেক্ট সফটনেস এসে গেছে। আমি এটা আরও একটুখানি মেখে নেব। তারপর এটা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজের করতে পারেন। লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল্লা করে নেব, যেমন আমরা রুটি বানাই। সবগুলো হয়ে গেলে এবার বেলার পালা। একটা লেচি নিয়ে সামান্য সাদা তেল মাখিয়ে চারিদিক দিয়ে সমান করে এইভাবে বেলে নেব। বন্ধুরা, এই পরোটা আপনারা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। আমি এখানে আলু মরিচের সাথে সার্ভ করব। বাচ্চাদের টিফিনের জন্য কিছু হেলদি চটজলদি খাবার বানাতে চাইলে এই পরোটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এতে তাদের পেটও ভর্তি হবে আর টেস্টিও লাগবে। আমি এইভাবেই সব পরোটাগুলো বেলে নেব। এবার একটা প্যান গরম করে তাতে একটা একটা করে পরোটা দিয়ে দেব। এখন তেল দেব না, আগে শুকনোভাবে সেঁকে নেব, তারপর তেল অ্যাড করব। এপিট ওপিট করে উল্টে পাল্টে পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি। এবার উপর থেকে অল্প সাদা তেল ছড়িয়ে দেব। তেলটা দিয়েও আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, এইভাবে তেল না দিয়ে আপনারা কিন্তু দুপিঠে তেলটা ব্রাশ করেও দিতে পারেন। আপনারা চাইলে একসাথে 2-3টে পরোটা দিয়েও সেঁকে নিতে পারেন।
যেমনভাবে আমরা রুটি বানাই। এতে অনেকটা সময়ও বাঁচবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামই রাখবো, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতর থেকে এটা কাঁচা থেকে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আবারও সেম ভাবে আরেকটা পরোটা দেব। তারপর শুকনোভাবে সেঁকে লাস্টে তেল অ্যাড করে ভেজে তুলে নেব। এইভাবেই আমি সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব। ব্যাস, আমার বাদাম ও সুজি দিয়ে পরোটা একদম রেডি। এই পরোটাটা খুবই সফট হয়েছে আর আলু মরিচের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগছে। তাহলে দেখলেন কত কম উপকরণ দিয়ে আর কত কম সময় আমি বানিয়ে ফেললাম এই বাদাম ও সুজির পরোটা। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে খেতে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নিউ ভিডিওতে।